91 বলে 44টিতে মেরেছেন 4 ছক্কা, 25টি ছক্কার পাশাপাশি 19টা 4 হাঁকিয়ে রান করেছেন মোট 233। 50 ওভারের ম্যাচে তার দলের সংগ্রহ দাঁড়িয়েছে 533। জেলা পর্যায়ের ক্রিকেটে রীতিমতো ঝড় তুলেছেন অভিষেক শর্মা। সব সমালোচনার জবাবটাই যেন ব্যাট হাতে দিলেন তারকাই ব্যাটার, তোলপাড় লাগিয়ে দিলেন পুরো ক্রিকেট পাড়ায়। ব্যাট হাতে অভিষেকের এমন অতিমানবীয় ব্যাটিংয়ের আদ্যপান্ত থাকছে এই রিপোর্টে। গোটা ক্রিকেট বিশ্ব জানে ছন্দে থাকলে অভিষেক শর্মা ব্যাট হাতে কেমন ঝড় তুলতে পারেন। আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই নিজের আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে প্রতিপক্ষকে দিশেহারা করেছেন। কিন্তু গত কয়েক মাসে সেই পরিচিত অভিষেককে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ব্যাটে যেমন রানের দেখা পাচ্ছিলেন না, তেমনি আত্মবিশ্বাসেও ধস নেমেছিল তারকা এই ব্যাটারের। আর ঠিক এমন সময়েই পাঞ্জাব আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড় তুললেন যুবরাজ সিং এর এই শিষ্য। অমৃতসর মেন সিনিয়র দলের হয়ে ত্রাণ তারান মেন সিনিয়র দলের বিপক্ষে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন অভিষেক। প্রতিটি ওভারই ছিল বাউন্ডারির মার। মাঠের চারদিকে একের পর এক দর্শনীয় শট খেলতে থাকেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত মাত্র 91 বলে খেলেন 233 রানের অবিশ্বাস্য এক ইনিংস, যেখানে ছিল 19টি 4 ও 25টি ছক্কার মার। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকে এসেছে 226 রান। ওয়ানডে ক্রিকেটেও স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য 256.04। 22 গজে এদিন বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকানোর দিকেই বেশি মনোযোগ ছিল অভিষেকের। তাই তো নিজের খেলা 91টি বলের 44টি বলেই রান তুলেছেন বাউন্ডারি থেকে, অর্থাৎ প্রায় প্রতি 2 বলেই হাঁকিয়েছেন 4 কিংবা ছক্কা। প্রতিপক্ষ বোলারদের কাছে অভিষেককে থামানোর কোনো উপায়ই যেন ছিল না। পেস কিংবা স্পিন কোনো ধরনের বোলিংই থামাতে পারেনি বাঁহাতি এই ব্যাটারকে। মাঠের প্রতিটি কোণাতেই ঝড় তুলেছেন এই তারকা। অভিষেকের এই ইনিংসের উপর ভর করেই অমৃতসর মেন সিনিয়র দল নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে সংগ্রহ করে 533 রান। জেলা ক্রিকেটে এমন বিশাল স্কোর খুব কমই দেখা যায়, আর সেই পাহাড় সম রানের ভিত একাই গড়ে দিয়েছেন অভিষেক। এই ঝড়ো ইনিংসের পর স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। স্কোর কার্ড, ভিডিও ক্লিপ, ছক্কার সব মুহূর্ত সবকিছুই ছড়িয়ে পড়েছে অল্প সময়ের মাঝেই। দীর্ঘদিন পর আবারও সেই পুরনো অভিষেকের দেখা পেয়ে অনেকেই এটিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস বলেও আখ্যা দিচ্ছেন। অবশ্যই ইনিংসের গুরুত্বটা অভিষেকের ক্যারিয়ারের জন্য সুবিশাল, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি মোটেও ভালো সময় কাটাতে পারেননি এই বাঁহাতি। বছরের শুরুতে টি-20 র্যাঙ্কিং এর শীর্ষে থাকলেও পরবর্তীতে ধারাবাহিক ব্যর্থতার কারণে ছন্দ হারিয়ে ফেলেন। ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে রান করেছেন 131। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচে মাত্র 49 রান। সবশেষ জিম্বাবুয়ে সফরে 3 ইনিংসে তার ব্যাটে আসে মাত্র 11 রান। শুধু যে রান কম করেছেন সেটাও না, তার আউট হওয়ার ধরনও উদ্বেগ বাড়িয়েছে ভক্ত সমর্থকদের মনে। অফ স্টাম্পের বাইরের বল, অতিরিক্ত বাউন্স কিংবা গতির সামনে বারবার ভুল করেছেন অভিষেক। বিশেষ করে ব্লেসিং মুজারাবানের বিপক্ষে 3 বারই একই ধরনের দুর্বলতা চোখে পড়েছে। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে কিংবা জায়গা তৈরি করতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে জেলা পর্যায়ে এই ম্যাচটি দিয়েই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অভিষেক। হয়তো অনেকে বলতে পারে জেলা ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মানের পার্থক্য অনেক বেশি, কিন্তু বড় খেলোয়াড়দের ক্ষেত্রে এমন ইনিংস আত্মবিশ্বাস ফেরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিষেকও নিশ্চয়ই সেই পথেই হাঁটতে চাইবেন। তাছাড়া সমালোচকদের মুখ বন্ধ করার সবচেয়ে কার্যকর উপায় হলো ব্যাট হাতে রান করা, আর সেটাই করেছেন অভিষেক শর্মা। 25টি ছক্কা, 19টি 4, 233 রানের ঝড়ো ইনিংস। সব মিলিয়ে জেলা ক্রিকেটে অভিষেক এমন এক তাণ্ডব চালিয়েছেন যা বহুদিন মনে রাখবে ভারতীয় ক্রিকেট।